তো আজকের ভিডিও আমি শুরু করছি এই ড্যাম থেকে। এটা হচ্ছে মুকুটমণিপুর এবং জায়গাটা জাস্ট একবার দেখো। এইদিকে হচ্ছে পুরো ড্যাম, এখানে বোটিং হচ্ছে এবং চারধারে পাহাড়। খুব সুন্দর জায়গাটা। এবং এই যে পুরো রাস্তাটা আছে না, এই পুরো রাস্তাটা কিন্তু বাইক অ্যালাউ, অন্য কোনো গাড়ি অ্যালাউ নেই, বাইক অ্যালাউ। তো আমরা এইটা পুরোটা বাইক চালিয়ে যাব এবং এখানে আজকে আমাদের স্টে করারও প্ল্যান আছে। এখানে কিন্তু প্রচুর মানে হোটেল রিসর্ট সমস্ত কিছু আছে। তো চেষ্টা করব কিছু ঠিকানা দেওয়ার, আর পিকনিক স্পট গুলো সম্বন্ধেও জানাবো এখানকার কেমন কি। আর এখানে আবার বোটিংও হয়। বোটিং তো এখানে হচ্ছে। এটা হচ্ছে। তো আর দেরি করো না, শীতকালে এটা একদম দারুণ জায়গা, চলে এসো। মুকুটমণিপুর হচ্ছে একটা ড্যাম যেটা বাঁকুড়াতে অবস্থিত এবং শীতকালে পিকনিক করা বলো বা একদিনের জন্য দিনের বেলা ঘুরে রাত্রিবেলা ফিরে আসা বলো বা একদিন যদি স্টে করেও ওখানে থাকতে চাও তার জন্য কিন্তু দারুণ জায়গা। তো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে কোথায় কোথায় পিকনিক করতে পারবে, মুকুটমণিপুর যদি দিনের বেলা যাও ফিরে আসো তাহলে কি কি জায়গা দেখতে পারবে, এবং যদি একদিন স্টে করবো ভাবো তাহলে কি কি হোটেল আছে, কিছু কম দামি হোটেলও দেখাবো এবং কিছু একটুখানি দামি হোটেলও দেখাবো, এবং কত টোটাল খরচা পড়বে সব কিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর একটা জিনিস দেখাই, ঠিক আছে, মাহি একটু জুম করে দেখাবে। আমরা থাকবো ঠিক করেছি, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কোলে দেখো একটা হোমস্টে টাইপের আছে, মানে রিসর্ট টাইপের, দেখা যাচ্ছে। ওইখানে থাকবো। কেমন হবে বলো? নট এ ব্যাড আইডিয়া। চলো দেখি, আজকে ওখানে থাকবো এবং দেখাবো কেমন জায়গাটা। পুরো এদিকে জলের ভিউটা পাবো, ওদিকে পাহাড়ের ভিউটা পাবো। তো এই ড্যামে ঘুরতে ঘুরতে ভাবলাম একটু আইসক্রিম আইসক্রিম খাওয়া যাক। কালকেও খুঁজছিলাম, পাইনি। তো আমি একটা মিনি চকোবার নিয়েছি, আর মাহি কি নিয়েছে জানি না। আমি বাটারস্কচ চকোবার। তো আমি এখন নিচে যাচ্ছি। না, কোনো দরকার নেই যাওয়া। না দরকার নেই, না 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 না, একটুখানি ভিডিও হবে। এই জায়গাটা পুরো পাথরে ভর্তি। আরে যাও না, যাও না, এখানটা দেখো না, গেলে ছেড়ে দাও। আরে তুমি পড়ে গেলে কিন্তু আমি ওঠাতে পারবো না। না না, একটাও কথা শুনলে না, দেখছো কি দরকার বলো তো? যাও না। দাও দাও দাও। এখান থেকে যদি তুমি একবার গোড়াটা শুরু করো না, ডিগবাজি খেয়ে জলে একদম সোজা। এখান থেকে উঠতে পারবো তো? এবার চলে এসো। একবার উঠে দেখি, দাঁড়া, উঠতে পারবো নাকি। না উঠতে পারলে কিছু করার নেই, ওখানেই থাকবে, আমি ছেড়ে পালাবো। হ্যাঁ, উঠতে পেরে যাবো। আসো, নেমে যাই। আবার নামবে। জলটা কি ঠান্ডা? ঠান্ডা? হ্যাঁ। জলটা ঠান্ডা আছে? ঠান্ডা, পুরো ঠান্ডা। চলে এসো। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো কত ফাস্ট আসবো, দেখো। তারপর মাহিকে আমি নামাবো। না, আমি আর নামবো না। হ্যাঁ, ওয়ার্ল্ড রেকর্ড করে দিলাম এখানে। 10 সেকেন্ড ছিলাম, 8 সেকেন্ডে উঠলাম। রেকর্ড সেট। You don't need my hand. এই ঠান্ডা। বেশ অনেকটা জায়গা নিয়ে বলো। এই জায়গাটা খুব সুন্দর লাগছে বাইক চালাতে। হ্যাঁ, হেভি লাগছে। তো এই এরিয়াটা হচ্ছে বোটিং এরিয়া। এখানে সবাই এসে বোটিং করে, স্পিড বোট থেকে নিয়ে বড় বড় লঞ্চও আছে। আর এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এখানে পিকনিক করা হয়। তোমরা একটু জুম করে দেখাই, দেখো এখানে অলরেডি পিকনিক করা হচ্ছে। জায়গাটা হেভি সুন্দর। এটা হচ্ছে এখানকার পার্কিং এরিয়া, আর এখানে অনেকেই পিকনিক করছে। এই দেখো এখানে সবাই বাপরে, বিরাট দল এসছে তো পিকনিক করতে। বাসে করে। তারপর আবার এসবিএসটি বাসে। মানে এসবিএসটি পিকনিক শুরু করে দিয়েছে নাকি? ভাড়া নিয়েছে। মাউন্টেন ক্লাইম্বার নাকি? না না না, নিচ্ছি। আরে এগুলো শিপ। এই হোটেলটার নাম দেখো পিঙ্ক রোজ। এটা হচ্ছে ড্যামটা থেকে জাস্ট 500 মিটার মতো এলে পড়বে। ড্যাম্পের সামনেও অনেক কটা হোটেল আছে, বাট সেগুলো আমরা খালি পাইনি, কারণ বুঝতেই পারছো এখন পিক সিজন। তো এটা একবার দেখে নাও, তারপর ভাড়াটা বলছি। কটেজ রেডি। ওকে, কি ভিউ আসে এখান থেকে? মানে কার্টেন্সটা খুললে
ও আচ্ছা, এটা ইয়ে নয়, আমি বললাম কোনো ভিউ আছে এটাতে। ঠিক আছে, সরি। ঠিক আছে, এটা 2500 বললো। আর একটা টেন্ট দেখি। ওটা আলাদা মা? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ, স্পেশিয়াস আছে। এটা মেবি ওয়াশরুম। এখানে গরম লাগলে ফ্যান ছাড়া মানে কোনো কুলার ফুলার কিছু ব্যবস্থা আছে না? এখন শুধু ফ্যানই। যেটা একটু ঠান্ডা মানে রাতের দিকে ঠান্ডা থাকে? রাতে ঠান্ডা আছে। আচ্ছা আচ্ছা, ভালোই আছে। ওই পিঙ্ক রোসের ঠিক পাশেই আরণ্যক। এটা একটু বাজেট ফ্রেন্ডলি, বা এটা প্রচুর অ্যাড দেখছিলাম আমরা। তোমরাও যখন মুকুটমণিপুরে আসবে এইটার অ্যাড সব জায়গায় দেখতে পারবে। বাট আমরা যখন গেলাম বললো রুম ফাঁকা নেই। তো বুঝতেই পারছো এখন পিক সিজন। ওটাও যেটা 2500 বললো, আমরা দরদাম করিনি। দরদাম করে মনে হয় না এখন আর কমবে। রুম ফাঁকা নেই তাই দেখাতে পারলাম না, কিন্তু প্রপার্টিটা ঘুরে যেটা বুঝছি মোটামুটি ভালোই। এই হোটেলটা দেখো, এইখানে আমরা রাত্রিবেলা স্টে করেছিলাম। এটা খুবই বাজেট ফ্রেন্ডলি আমরা পেয়েছিলাম। মেবি 600 কি 700 টাকা নিয়েছিল। তোমরা যখন অফ সিজনে যাবে তখন আরও কম দামে পাবে। আচ্ছা, আর এটা বাথরুম? দেখি একটু বাথরুমটা। ঠিক আছে, জানাচ্ছি পাগে একটু। বেশ বড় সড়ো আছে বাথরুমটা। আর ওইটা একটু দেখবো। হ্যাঁ, এটা একবার ভিউটা দেখিয়ে দিই। এই দেখো পেছনে পাহাড়, পাহাড়ের মধ্যে এরকম কটা। এটা ওদেরই প্রপার্টি, সেমই ভাড়া বলছিল এটা একটা এবং ঘরটাও প্রায় সেমই, কিন্তু এটা মার্বেল করা নেই। তো আমরা ভাবলাম যে ওটাতেই থাকবো, যখন সেম ভাড়া তখন মার্বেলেই থাকবো। একই ভাড়া, বাথরুমগুলো বড় সড়ো। তো আমরা এখানে খেতে এসেছি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মুকুটমণিপুর। বেশ অনেকটা বড়। খাবার কেমন এখন সেটাই দেখার। চলো। জায়গাটা না আমাকে খানিকটা কেমন লাগছে বলো তো, কেমন? স্টেশনের মতো। তাই জানি না কেন। হ্যাঁ, দেখি অনেকটা বড় জায়গা নিয়ে বিভিন্ন রকম হোটেল ফোটেল সব রকমের ব্যবস্থা আছে, দোকানপাট। এখানে বেশি না না, কি বেশি। খাবো সেটা একটু মেনু কই? মেনু আছে, ডাল সবজি ভাজা মেনু আছে না? থালি আছে নাকি? থালি কোন রকম থালি আছে? থালি আছে। আপনাদের কি থালি সিস্টেম? কত থালি? ফিশ থালি একটা খাবো, ফিশ থালি 120 টাকা। আর একটা হচ্ছে ও খাবে হচ্ছে ভেজ থালি সঙ্গে অমলেট, 100 টাকা। 100 টাকা। আচ্ছা, তাহলে একটা ফিশ থালি, একটা ভেজ থালি সঙ্গে অমলেট। ঠিক আছে। অনেক খাবার পোস্ত, ঠিক আছে। এটা কি কিসের আছে? তরকারি? ভেজ। আচ্ছা, অ্যাকচুয়ালি কি বলতো, সবই ভেজ হয় এখানে, তার মধ্যে অ্যাড অন করা আছে। হুম। কেমন? দুটো অমলেট, একটা মাছ। কেমন খেতে? হুম, ঘরোয়া মানে ঘরোয়া হালকার খাবার। মধ্যে তো? হুম। আচ্ছা, চলো তাহলে খাওয়া হোক। তো এখন আমরা- খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম একটু মার্কেট সাইডে। তো এখানে বেশ ভালো ছোটোর মার্কেট মধ্যে বেশ বসেছে। ভালোই রকম মার্কেট এখানে গাড়িটা বসেছে। পার্ক করে দিয়েছি। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখন দেখবো বোটিং করা যায় নাকি এইদিকে। হ্যাঁ, কারণ লেট হয়ে গেছে। দেখা হ্যাঁ, যাক। জলের ধারেও অনেক এরকম জায়গা আছে। কত পিকনিক করতে এসেছো। পিকনিকের স্পট লিটারালি এটা। মানে বাসগুলো জাস্ট চেক আউট করো, আধা লোকজন সব পিকনিক করতে এসেছে। সব পিকনিকের প্যাকিং মানে খাবার দাবার ওঠার পর প্যাকিং এইগুলো সব বোট। আর এগুলো হচ্ছে সব বোট। এবার দেখতে হবে কি কত কি বলে। বেশি বললে যাবো না। হ্যাঁ,
হাত বোট গুলো কোনটা যেটার কথা বলছিল ওরা? এইগুলোই সব। এগুলো হাতে, আরে না না আমি হাতে চালাবো। ও হ্যাঁ মনে হচ্ছে এইগুলো, দেখো দেখো যত ধারণা এইগুলোই হাত বোট হবে। এই দেখো দেখো হাতে চালিয়ে চালিয়ে যাচ্ছে। চলো। তো মাহি এখানে বোটে বসেছে, দেখলাম বোটটাতে কেউ নেই, তাই ভাবলাম কি এখানে বসে পড়ি চুপচাপ। ঠিক আছে, একটু ছবি ছবি তুলে দিই, কেউ আসলে উঠিয়ে দেবো, চলে যাবো। ঠিক আছে, তো এইগুলো না হাত বোট, হাতে করে এই করে চালায়। হ্যাঁ কত বোট দেখো এখানে। তো এখানেই থাকবো ঠিক করেছি, কম দামে পেয়েছি 700 টাকায়। এবং দেখো ভিউও মোটামুটি ভালো, এখানে মার্বেল ফার্বেল করা রুম দুটো তো দেখালাম। ওইদিকে যে রুমগুলো আছে ওইদিকে রুমগুলোতে মার্বেল নেই, একই রেট। পাহাড়ের ভিউ পেছনে পাচ্ছি। তো ঠিক আছে, এখন দেখো পিক টাইম। হ্যাঁ, তোমরা যদি মোটামুটি এই টাইমে না এসে একটু জানুয়ারি মিড করে আসো, তাহলে কিন্তু মোটামুটি 500-600 টাকাতেও পেয়ে যাবে। তো রাত্রেবেলায় ডিনারটা এখানেই অর্ডার করে নিই। আর নিয়েছিলাম চাউমিন। ওদের মেনু কার্ডটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এরকম কিছু মেনু কার্ড আছে। এইটা হচ্ছে মাহির সস, আর এটা আমার। না, এইটা আমি নেবো। দেখছো কি বদমাস। ঠিক আছে। এই প্লাস্টিকের চামচগুলো না উঠতেই চায় না। যারা মিক্স চাউমিন অর্ডার করেছিল, সব থেকে মাহির চিন্তা যে এতে গরুর মাংস আছে নাকি, তাই না? আমি খুব থাকি, মানে কি বলে, আমি খুব এই সিচুয়েশন গুলোতে। কি দিয়েছে? চাউমিন আছে তো ভেতরে? এরকম করে ঢালবো। বেশ ভালো কোয়ান্টিটি আছে। হ্যাঁ, 1.5 প্লেট ছিল। কোয়ালিটি তো মাহি খেয়ে বলবে। হ্যাঁ, তো আমি একটু টেস্ট করে দেখি। নর্মাল, আহামরি কিছু টেস্ট নয়। হ্যাঁ, খাওয়া যাবে, খাওয়ার যোগ্য। তো আমার পেছনে পাহাড়টা তো দেখতেই পারছো। এখন সকাল হয়ে গেছে। মুকুটমণিপুরে একদিনের স্টে আমাদের ভালোই ছিল। এখানে আমি বলবো খুব একটা ঠান্ডা নই, ঠিক আছে। মানে যেমন ওয়েদারটা সকালবেলা ছিল, এখন ওয়েদারটা বেশ কোজি কোজি টাইপের হয়ে গেছে। আর আমরা আছি একটা রিসর্টে, যেটা তোমরা দেখিয়েছিলাম। সকালের ভিউ এরকম। এখানে বেশ ভালো রকম গার্ডেনিং করা হয়। এখন সিজন টাইম চলছে, সবাই আসছে পিকনিক করতে, এখানে থাকতে। বাট আমরা খুব সস্তায় পেয়ে গেছি 700 টাকার মধ্যে। আর যখন তোমরা মানে নন সিজনে আসবে, মানে যখন সিজন থাকবে না, এমনি টাইমে যখন আসবে, তখনও তোমরা এইটা না 400-500 টাকার মধ্যে পেয়ে যেতে পারো। আর মোটামুটি জায়গাটা তো খুবই সুন্দর, রিসর্টের মধ্যে, ছোটোর মধ্যে। আর পেছনে পাহাড়ের ভিউটাও পেয়ে যাবে। তো আমার মতে কি এই জায়গাটা বেশ ভালো লাগলো। তো আমরা তো এবার বেরিয়ে যাচ্ছি। মোটামুটি আমাদের একদিনের স্টে দারুণ ছিল এবং সস্তার মধ্যে, বাজেট ফ্রেন্ডলি। মুকুটমণিপুর পিকনিক করতে আসছো বা শীতকালে যদি এসে একদিন থাকবো ভাবো এরকম ভিউয়ের মাঝখানে, তাহলে একদম আদর্শ জায়গা। তো চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কিছু কোয়েশ্চেন্স থাকলে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।